আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক। একটা মাসালা বলার জন্য সব মাসালা বলার আমি কেউ না, তবে সেটা আমি জানি, তাই আপনাদের সাথে শেয়ার করার মতো মনে হলো। তাই হলো আমাকে অনেকে উপকৃত হতে পারেন। উপকৃত না হলেও তো বিষয়টা জানলেন আর কি। একটা এলেমের অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজের চাইতে উত্তম। আমরা শুক্রবারে সবাই নামাজ পড়ি, জুমার নামাজটা করি। তো জুমার নামাজের সময় মানে আমরা তো অবশ্যই গোসল করি। তো গোসল করার সময় আমরা যদি গোসলের ফরজটা আদায় করি, অর্থাৎ গোসলের ফরজ 3টা, মোটামুটি আমরা অনেকে জানি যে গোসলের ফরজ 3টা। হ্যাঁ, গরু করার সহিত গুলি করা, নাকের কাক পানি পৌঁছানো, আর সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা, এই হচ্ছে 3টা। হ্যাঁ, এই 3টা ফরজ আদায় করলে পরবর্তীতে আপনি দেখা গেল যে গোসল করে ড্রেসটা চেঞ্জ করে এই মসজিদে যে রওনা দেন। অনেকে দেখা যায় যে ড্রেসটা চেঞ্জ আবার উজু করে। তো গোসলের ফরজ কেউ যদি আদায় করে তাহলে তার কেউ উজু করতে হবে না, উজু ছাড়াই সে, কারণ ওই যে গোসলের ফরজ আদায় করার কারণে তার উজু হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে, আর উজু করতে হবে না। তবে হ্যাঁ, একটা কথা বলা ভালো যে যদি শরীরে কোনো নাপাকি থাকে তাহলে ওই গোসল ফরজ আদায় করার পূর্বে ওই নাপাকি আগে পরিষ্কার করতে হবে। নাপাকি পরিষ্কার করে তারপরে উত্তম রূপে গোসলের ফরজ আদায় করে গোসল টোসল দিলে তাহলে আর তাকে ওই পুনরায় উজু করতে হবে না। ওই গোসলের ফরজটাই উজু হিসেবে গণ্য হবে। সে পোশাক পরে মসজিদে দিয়ে রওনা দিবে। এটাই আর কি বলার ছিল। আশা করি সবাই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সবার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।